এই ভর্তাটা কি কখনো খেয়েছেন? আর এই ভর্তাটা কিন্তু অনেক অনেক ইউনিক একটা ভর্তা। আজকে আমি প্রথমবার এই ভর্তাটা বানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই ভর্তাটা দেখেন আমি কি দিয়ে করছি। এটা হচ্ছে ট্যাংরা মাছের ডিম। আর এটা কিন্তু যে কোনো মাছের ডিম দিয়ে করা যায়। আর এখানে দেখেন ডিমটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপর হলুদের গুঁড়া আর এই যে মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, তারপরে যে একটু জিরা গুঁড়া দিলাম। আর এই যে স্বাদ মতো লবণ দিচ্ছি। আর এই যে ভাজা জিরা গুঁড়াটা কিন্তু এখন দিলাম। আর এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছে। আর এটা কিন্তু যে কোনো মাছের ডিম দিয়ে কিন্তু করা যায়, শুধু ট্যাংরা মাছের ডিম না। আর এই যে দেখেন আমি ভর্তাটা যেভাবে করছি, প্রথমে কিন্তু মানে কড়াইতে একটু তেল দিয়েছিলাম সামান্য পরিমাণে, একটু শুকনা মরিচ, তারপরে যে কাঁচা মরিচগুলো একটু ভেজে নিচ্ছি। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এগুলো দেখেন এখন ভাজা হয়ে গেছে, তো চুলা থেকে এখন নামিয়ে ফেলছি এগুলা। আর এখানে যে আবার এই যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন কুচি এগুলা। তো এটাতে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে নেব। এখানে যে অল্প পরিমাণে তেল দিয়ে কিন্তু এগুলো আমি ভেজে নিচ্ছি। এগুলা কিন্তু এখন ভাজা হয়ে গেছে, তো চুলা থেকে এখন এগুলো নামিয়ে ফেলবো। আর যে এরকম কালার যখন চলে আসবে তখনই কিন্তু নামিয়ে ফেলবেন। আর আপনারা কিন্তু অবশ্যই মাছের ডিম এরকম করে ভর্তা করে খেতে পারেন। আর এটা তো যে কোনো মাছের ডিম দিয়ে করা যাবে, কোনো সমস্যা নেই। এই ভর্তা যখন আমি বাসায় বানিয়েছিলাম আপনাদের আমি কি বলবো, তো এই ভর্তা দিয়ে আমি অনেকগুলো ভাত খেয়ে ফেলেছিলাম। আর সাথে খালি একটু ডাল লেগেছিল, মানে আর কিচ্ছু তরকারি লাগে নাই। এই ভর্তা দিয়ে মানে আমি অনেকগুলো ভাত খেয়ে ফেলেছিলাম, কারণ মাছের ডিম কিন্তু আমার অনেক অনেক পছন্দ। তো আমাদের বাসায় কিন্তু মাছের ডিমগুলো বেশিরভাগই আমিই পছন্দ করি, মানে আমিই খাই। তো আজকে এটার রেসিপি করে দেখলাম আপনাদেরকে। আর এই মাছের ডিমগুলো যেহেতু আমি সব মশলা দিয়ে ভেজে নিয়েছি, এগুলো কিন্তু শুধুও খাওয়া যায়। আমার মেয়েরা তো শুধুই খাওয়া শুরু করেছিল, এত মজার এই মাছের ডিমগুলো। তো অনেকে কিন্তু এই মাছের ডিমগুলো মানে বের করে না, মাছের মধ্যেই থাকে। তো আমার আমার বাসায় আর কি এগুলো বের করে মানে এরকম ভাজা ভাজা করে খায়, অনেক ভালো লাগে। আর এগুলো কিন্তু এই যে মচমচে করে আমি ভেজে নিচ্ছি। তো ভাজা কিন্তু দেখেন হয়ে গেছে। তো এই যে এরকম কালার চলে আসবে তখনই কিন্তু মানে নামিয়ে ফেলবেন। আর এর থেকে বেশি কিন্তু ভাজতে যাবেন না। আর এখন হচ্ছে ভর্তা করা পালা, তো শুকনা মরিচ আর লবণটা ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর ফেসবুকের বন্ধুরা যারা দেখবেন এই ভিডিওটা, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আপনারা পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না। আর এই শুকনা মরিচগুলো যখন গুঁড়ো করে ফেলেছি তখন এই যে কাঁচা মরিচগুলো দিচ্ছি এখন। আর যারা ভর্তা পাগল তারা তো যে কোনো ভর্তায় অনেক পছন্দ করবে। আপনারা কিন্তু এই মাছের ডিমের ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন, অনেক মজার ছিল। আর এখন এই যে পেঁয়াজ রসুনগুলো একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আমার কাছে তো অনেক ভালো লেগেছিল, আমাদের বাসায় কিন্তু অনেক অনেক পছন্দ করেছিল এই মাছের ডিমের ভর্তাটা। এখন এই যে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে দেখবেন যে অল্প নিলে অনেকগুলো ভাত মাখানো যায়। আর যারা একটু ঝাল মানে কম পছন্দ করেন তারা একটু মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন। আর এখন এই যে বেশ কিছুটা মানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এখন এই যে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলে ভর্তাটা রেডি। তো এখন এই যে মাখানোর মানে শেষ করার আগে একটু সরিষার তেল দিয়ে নিলাম। আর আপনারা চাইলে সরিষার তেলটা না দিলেও চলবে, কারণ হচ্ছে এখানে সব কিছুই কিন্তু আমি তেলে ভেজে নিয়েছি। তো ভর্তা যেহেতু একটু সরিষার তেল না হলে তো চলে না। তো ভর্তাটা কিন্তু মাখানো শেষ। আর এটা দিয়ে যে গরম ভাত খেতে কি মজার হবে তো কি বলবো। তো হয়ে গেল আমার মাছের ডিমের ভর্তাটা। আর আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।